সকাল থেকে একটা বিষয় নিয়ে আমরা প্রচণ্ড রকমের আলোচনার সম্মুখীন এবং আপনাদের মনে অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল যে মোবাইল ফোনের ব্যবহারের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে বলা হয়েছিল যে 400 গজের ভিতরে এটার সীমিত রাখতে হবে বা এর বাইরে রাখতে হবে। এটা আমরা সংশোধন করছি। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। এখন বাট কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন আপনার পোলিং এজেন্টস, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না, রাখার বিষয় নেই। তারপরে আপনার যেমন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য থাকেন, সবার কাছে কি থাকবে না। তো কাজে ওই জায়গাটাকে একটু ফিল্টার করে আপনাদের দিচ্ছি। তবে আপনাদের যে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা ছিল, কৌতূহল ছিল যে ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা, সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে, কিন্তু গোপন কক্ষের ছবি তুলতে পারবেন না। আমার মনে হয় যে এ ব্যাপারে আর আমার ফার্দার কোনো কিছু বলার দরকার নেই। আমি বললামই তো যে কিছু রেস্ট্রিকশান থাকবে, সেটা আমরা ফিল্টার করছি, করে আমরা এটা করে দেব, কিন্তু যে আলোচনাটা ছিল সেটা আমরা নিশ্চিত করে দিলাম। আর এর সাথে আপনার আরেকটু জিনিস আছে যে আপনারা জানেন যে আমাদের আগামীকাল সকাল 7:30টার পর থেকে নির্বাচনী প্রচারণা বন্ধ। কাজেই এখন সবাই নির্বাচনী প্রচারণায় তুঙ্গে আছেন। এটা একটা ভালো দিক এবং আমরা আশা করি যে সবাই আমরা নির্বাচনী প্রচারণার পরে নির্বাচনের বাকি দায়িত্বগুলো পালনের জন্য সবাই সচেষ্ট হয়ে যাব। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে এখন পর্যন্ত আমাদের হিসাব মতে 540 জন বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক এসছেন। এদের মধ্যে এই 540 জনের মধ্যে নির্বাচন কমিশন আমাদের যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিভিন্ন দেশের নির্বাচন কমিশন এবং আপনার যে ডেমোক্রেটিক প্রসেসের সাথে ইনস্টিটিউশনসের সাথে জড়িত, তাদের থেকে প্রায় 60 জন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা থেকে আসছেন 330 জন এবং 45টি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে আসছেন প্রায় 150 সাংবাদিক। এর সাথে এদের মধ্যে যেমন তুরস্ক থেকে আমি যাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, তুরস্ক, মালয়েশিয়া, নাইজেরিয়া, ফিলিপিন্স, জর্জিয়া, এই সমস্ত দেশ থেকে আসছেন। বিভিন্ন গণমাধ্যম থেকে যারা আসছেন তাদের থেকে পাকিস্তান থেকে আসছেন, আল জাজিরা থেকে আসছেন, জাপান থেকে আসবেন, বিবিসি নিউজ, এপি অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, এবিসি অস্ট্রেলিয়া, ডয়েচে ভেলে, এর সাথে পাশাপাশি স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ইত্যাদি অনেক অর্গানাইজেশন থেকেও সংবাদকর্মীরা আসছেন। প্রায় 330 জন আন্তর্জাতিক পর্যবেক্ষক বাংলাদেশে আছেন বা আসছেন। এদের ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের এই পর্যায়ে 223 জন, এটা 250 পর্যন্ত সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। কমনওয়েলথ থেকে আসছেন 25 জনা, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এনফ্রেলের থেকে 28 জনা, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI থেকে আসছেন 12 জনা এবং অন্যান্য জায়গা থেকে আসছেন 30 জনা।